আলোচনা করব। এখানে আমি যে এক্সেল ফাইলটি তৈরি করছি এটি মূলত রেফারেন্স বই হলো রিইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন ফানেলা। এই বইয়ের এক্সাম্পল নাম্বার 10.13, যেটি এসিআই কোড এসিআই 31814 কোডে করা। এই কোডের বেসিসে এবং এই রেফারেন্সের বেসিসে মূলত এক্সেল ফাইলটি তৈরি করা। এখানে আপনি দুইটি এক্সেল থেকে 20টি এক্সেল, সরি, দুইটি পাইল ক্যাপ থেকে 20টি পাইলের পাইল ক্যাপ পর্যন্ত এক্সেলের মাধ্যমে আপনি ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, আমরা একেবারে ডেপথে আলোচনা করব। এখানে আমাদের আহ, মূল রেফারেন্স বইটি হলো এটা। এটা হলো মূল রেফারেন্স বই। এই বইয়ের এক্সাম্পল নাম্বার 13 এখানে আপনি পুরোটাই পাবেন। সেটা নিয়ে আমরা ফুল ডিটেলস আলোচনা করব। আর এখানেও সিমিলার একই এক্সাম্পলই আছে। এটা আর একটা সফটওয়্যার এসপি ম্যাট। এই কোম্পানির সফটওয়্যার থেকে তারা এই একই এক্সাম্পলের উপর বেস করে তাদের সফটওয়্যার তৈরি করছে। তো এই কারণে তারা তাদের ম্যানুয়ালে এই একই রেফারেন্স এখানে বলাই আছে যে রিইনফোর্স কংক্রিট স্ট্রাকচার সেকেন্ড এডিশন 2016, ডেভিড এ ফানেলা। ওনার বই থেকেই মূলত এক্সাম্পল নাম্বার 10.13 এটার বেসিসে ইএসপি ম্যাট ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার তারাও এই একই কাজ করছে। তো যাই হোক, আমরা আগে প্রথমে পাইল ক্যাপ ডিজাইনের যাবতীয় বিষয় আলোচনা করব, তারপরে আমরা আমাদের এক্সেল ফাইলে কিভাবে ডিজাইন করতে হবে সেটি দেখব, এবং ফাইনালি আমরা আমাদের এক্সেল ফাইলে যে আউটপুট আসে, এক্সেল ফাইলে ডিজাইন থেকে অ্যানালাইসিস থেকে যে আউটপুট আসে সেটি আমরা এসডি ফাউন্ডেশন মানে আরেকটা সফটওয়্যার এসডি ফাউন্ডেশনের মাধ্যমে সেটা ভেরিফাই করব যে মোটামুটি আমাদের অ্যাকুরেট রেজাল্ট আসে কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করি। আমাদের মূল যেই এক্সাম্পলটি আছে, এই এক্সাম্পলে আমাদের কিছু কিছু ভ্যালু বলা আছে। কি কি বলা আছে আমাদের এখানে ডিজাইন ডাটার মধ্যে আছে, এই যেখানে আমাদের কোশ্চেন আছে। এখানে আমাদের বলা আছে আমাদের পাইলের ডায়ামিটার কত, তারপরে পাইলের ক্যাপাসিটি কত, এরপরে হচ্ছে আমাদের 4000 PSI কনক্রিট, 60 গ্রেডের স্টিল, ডেড লোড, লাইভ লোড, এগুলো সব বলা আছে এখানে। ঠিক আছে, এক্সাম্পলের মধ্যে বলা আছে যে আমাদের সুপার স্ট্রাকচার থেকে যে লোড আসবে সেটা কত। সুপার স্ট্রাকচার থেকে লোড আসবে, আমাদের ডেড লোডের পরিমাণ হলো 425 কিপ, আর লাইভ লোডের পরিমাণ হলো 250 কিপ। এই যে এখানে আমাদের ডিজাইন ডাটার মধ্যে এটা আবার বলা আছে, সুপার স্ট্রাকচার থেকে ডেড লোড আসবে 425 কিপ, আর লাইভ লোড আসবে 250 কিপ। তারপরে হচ্ছে আমাদের পাইল ক্যাপের পাইল ক্যাপের কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 PSI, আর পাইল ক্যাপের রিবার হলো 60 গ্রেডের রড, 60,000 PSI। আর আমরা এখানে এই এক্সাম্পলে ব্যবহার করতেছে 12 ইঞ্চি ডায়া পাইল। 12 ইঞ্চি ডায়া পাইল এখানে ব্যবহার করতেছে, পাইলের ডায়া হলো 12 ইঞ্চি। আর এখানে এই যে এমবেডমেন্ট পাইল ক্যাপের ভিতরে পাইল কতটুকু ঢুকবে, পাইল ক্যাপের ভিতরে পাইল ঢুকবে এখানে বলা আছে 4 ইঞ্চি। ঠিক আছে, এক্সাম্পলের ভিতরে এখানে বলা আছে যে 4 ইঞ্চি হচ্ছে এমবেডমেন্ট, পাইল ক্যাপের ভিতরে পাইল ঢুকবে 4 ইঞ্চি। তো এই ডাটাগুলো দেওয়া আছে। এখন আমাদের যেটা মূলত করতে হবে সেটা হলো আমাদের এই যে পাইল ক্যাপটা আছে এই পাইল ক্যাপটা ডিজাইন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে প্রথমে, তারপর সেখান থেকে ডিজাইন করতে হবে। অর্থাৎ পাইল ক্যাপের থিকনেস কত হবে, পাইল ক্যাপের টোটাল থিকনেস কত হবে এটা বের করতে হবে। দ্বিতীয়ত হলো পাইল ক্যাপের রডের ক্যালকুলেশন করতে হবে, রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশন। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে একদম A to Z আলোচনা করব। এখানে অনেক কিছুই আমাদের বইয়ে, আমাদের মেইন যে বই ফানেলার যে বইটা, এই বইয়ে অনেক কিছুই হচ্ছে ডিরেক্ট করা আছে, মানে একদম ক্লিয়ার আলোচনা নাই। ক্লিয়ার অনেক জায়গাতেই একদম এক্সপ্লানেশন নাই, ব্যাখ্যা নাই। আবার এই যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলে ফানেলার বই থেকে নিয়ে এক্সাম্পলটা করা হলেও ফানেলার বই থেকে বেশি ডিটেলসে আছে এখানে। এবং এখানে প্রত্যেকটা জায়গায় এসিআই কোডের রেফারেন্স বলা আছে। এবং ফানেলার বই যেই জায়গাগুলোতে আমাদের এক্সপ্লানেশন নাই, ব্যাখ্যা নাই, সেখানে বেশ কিছু ব্যাখ্যা ওরা অ্যাড করছে। এর বাইরেও আরো কিছু জিনিস আছে যেগুলো আমি আজকে একদম ডিটেলস আলোচনা করবো। আশা করি আজকের এই লেকচারটা শোনার পরে আপনার পাইল ক্যাপ নিয়ে যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে এবং পাইল ক্যাপ ডিজাইনের সমস্ত কিছু আপনার মোটামুটি আয়ত্তে চলে আসবে আশা করি। তো যাই হোক, আমরা ডিজাইন ডাটা ইনফরমেশন এগুলো সব জানলাম। এখনই আমাদের মূল আমরা ডিজাইনের ভিতরে ঢুকতেছি। তাহলে এখানে প্রথমেই আমাদের যেটা করতে হবে, পাইল ক্যাপ পাইল ক্যাপের ডাইমেনশনটা বের করতে হবে। ঠিক আছে, যেখানে পাইল ক্যাপের ডাইমেনশন বা পাইল ক্যাপের প্ল্যানটা বের করতে হবে। কি বলছে এখানে, এখানে অনেক কিছু বলছে। তো পাইল ক্যাপের প্ল্যান কি কি কিভাবে বের করবেন সেটা আমি বলে দিই। পাইল ক্যাপের ডাইমেনশনটা কিভাবে বের করবেন, এখানে দেখি কি আছে। আচ্ছা, এখানে এখানে তেমন কিছুই নাই, বাংলার বইতেও নাই। বাংলার বইতেও নাই যে পাইল ক্যাপের ডাইমেনশন আপনি কিভাবে বের করবেন। এখানে তার একটা ডাইমেনশন ধরে দিছে, এই ডাইমেনশনের উপর বেসিস করে অ্যানালাইসিস হয়েছে। তো যাই হোক, আমি এটা বলে দিচ্ছি কিভাবে পাইল ক্যাপের ডাইমেনশনটা বের করবেন। প্রথমত আমাদের প্রথমত আমাদের বের করতে হবে নাম্বার অফ পাইল।
ঠিক আছে, নাম্বার অফ পাইল এইটা আমাদের বের করতে হবে। তো নাম্বার অফ পাইল এইটা বের করাও এখানে দেখানো নাই, বাট আমি দেখাই দিচ্ছি কিভাবে বের করতে হবে। তো নাম্বার অফ পাইল বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে প্রথমে সার্ভিস লোড। আমাদের লাগবে টোটাল সার্ভিস লোড, ডেড লোড প্লাস লাইভ লোড। এই সার্ভিস লোডটা আমাদের লাগবে। এই সার্ভিস লোডের ভ্যালু এখানে বলা আছে। এখানে সার্ভিস লোডের ভ্যালু বলা আছে কত আমরা দেখি। এখানে সার্ভিস লোডের ভ্যালু বলা আছে হচ্ছে 425 কিপ। 425 কিপ আর হলো 250 কিপ। তাহলে এই দুটা যোগ করলে আমাদের কত আসে আমরা দেখি। এই দুটা যোগ করলে আমাদের আসে 425 প্লাস 250। তাহলে আমাদের লোড আছে 675 কিপ হলো আমাদের সুপার স্ট্রাকচার থেকে লোড। এর সাথে অ্যাডিশনালি আমাদের আরো আসবে আমাদের পাইল ক্যাপের যে সেলফ ওয়েট, অর্থাৎ এটা যদি মনে করেন আমাদের পাইল ক্যাপ হয়, এটা আমাদের পাইল ক্যাপ, তাহলে সুপার স্ট্রাকচার থেকে লোড আসতেছে 675 কিপ সুপার স্ট্রাকচার থেকে লোড আসতেছে। আর পাইল ক্যাপের একটা নিজস্ব সেলফ ওয়েট আছে। তাহলে সেলফ ওয়েটটা ধরি আমরা, সাধারণত সুপার স্ট্রাকচারের যে লোড আসে সেই লোডের 10 থেকে 15% বা ক্ষেত্র বিশেষে 20% তো হইতে পারে। ঠিক আছে, আমরা 15% ধরলাম মনে করেন। তাহলে সুপার স্ট্রাকচারের লোড হচ্ছে 675 গুণ এর সাথে আমাদের পাইল ক্যাপের সেলফ ওয়েট 15%, তাহলে 1.15। তাহলে টোটাল লোড আমাদের, টোটাল ডাউনওয়ার্ড লোড কত? টোটাল ডাউনওয়ার্ড লোড হচ্ছে এত ইন্টু 1.15। তাহলে টোটাল লোড হলো আমাদের 776, 776.25 কিপ। এটা হলো আমাদের টোটাল ডাউনওয়ার্ড লোড। আর আমাদের আপওয়ার্ড হচ্ছে পাইলের ক্যাপাসিটি। এখানে পাইল আছে, এখানে পাইল আছে। তাহলে পাইলের একটা সিঙ্গেল পাইলের ক্যাপাসিটি হচ্ছে আমাদের কত, এখানে বলা আছে 50 টন। একটা সিঙ্গেল পাইলের ক্যাপাসিটি এখানে বলা আছে 50 টন। 50 টন মানে হচ্ছে 100 কিপ। ঠিক আছে, 50 টন মানে 100 কিপ, তাহলে একটা পাইলের ক্যাপাসিটি 100 কিপ। তাহলে আমাদের টোটাল ডাউনওয়ার্ড লোড হচ্ছে 776 ডিভাইডেড বাই একটা পাইলের ক্যাপাসিটি কত, 100 কিপ। তাহলে আমাদের পাইল লাগবে কত, 7.76। মানে আমাদের পাইল লাগবে হচ্ছে 8টা। ঠিক আছে, তাহলে আমাদের পাইল লাগবে কয়টা, পাইল লাগবে 8টা। সো পাইল যদি 8টা লাগে তাহলে 8টা পাইলের জন্য আমাদের পাইল ক্যাপ ডিজাইন করতে হবে, পাইল ক্যাপ অ্যানালাইসিস করতে হবে। তো এই ক্যালকুলেশনটা এখানে বইয়ে বা কোনো জায়গায় বলা নাই, বাট আমি এটা ক্লিয়ার করে দিলাম কিভাবে এই ক্যালকুলেশনটা বের হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই কাজটা করব, নাম্বার অফ পাইল এটা বের করে নিব। পাইল কয়টা লাগবে এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট। তাহলে নাম্বার অফ পাইল আমরা পাইলাম 8টা পাইল লাগবে। এখন 8টা পাইলের জন্য আমাদের তো, 8টা পাইলের জন্য আমাদের কি বের করতে হবে, 8টা পাইলের জন্য আমাদের বের করতে হবে পাইল ক্যাপের সাইজ। পাইল ক্যাপের সাইজ বের করতে হবে। আচ্ছা, তাহলে 8টা পাইলের জন্য পাইল ক্যাপের সাইজ কিভাবে বের করবেন আমি সেটাও বলে দিই। এটাও এখানে বইয়ে বলা নাই, আমি বলে দিচ্ছি। এটা হলো, এটা মনে করেন আমাদের, এই হলো আমাদের 8টা পাইলের পাইল ক্যাপ। তাহলে আমরা এই উপরে 3টা, নিচে 3টা, আর এই মাঝে 2টা, আর এখানে হলো আমাদের কলাম। ঠিক আছে, এখানে হলো কলাম, এটাকে এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই পাইল ক্যাপের ডাইমেনশনটা আমাদের বের করতে হবে। তাহলে ডাইমেনশন বের করার জন্য আমরা যেটা করি সেটা হলো, আমাদের এই যে পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 2D থেকে 3D। ডি মানে পাইলের ডায়া, ডি মানে পাইলের ডায়া। এখানে ডি কত, এখানে পাইলের ডায়া হলো 12 ইঞ্চি। এখানে পাইলের ডায়া আছে 12 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার হচ্ছে 2D থেকে 3D। আর একটা পাইলের সেন্টার থেকে, একটা পাইলের সেন্টার থেকে এই পাইল ক্যাপের এজ ডিস্টেন্স, এটা হলো 1D থেকে 1.5D। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের এই যে এই ডিস্টেন্সটা কত আছে আমরা দেখি। এই ডিস্টেন্সটা আমাদের এখানে বই বলা আছে যে ডিস্টেন্স হলো, এই ডিস্টেন্স হলো 3 ফিট। একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টারের ডিস্টেন্স হলো, এই ডিস্টেন্সটা হলো 3 ফিট মানে 36 ইঞ্চি। আর একটা পাইলের সেন্টার থেকে, যে একটা পাইলের সেন্টার থেকে এজ এর ডিস্টেন্স হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। তাহলে এই ডিস্টেন্সটা হলো 1 ফিট 3 ইঞ্চি মানে 15 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে আমরা দেখি কত দিছে তারা। আমাদের পাইলের ডায়া হলো 12 ইঞ্চি হলো পাইলের ডায়া। তাহলে 3 12 36 মানে 3D ব্যবহার করছে। এই জায়গায় ব্যবহার করছে কত, 3D ব্যবহার করছে। ঠিক আছে, আর এখানে ব্যবহার করছে আমাদের 12 ইঞ্চি হলে আমাদের হচ্ছে 1.5 হলো কত, 18 ইঞ্চি, তার মানে 1.25 ব্যবহার করছে। এখানে ব্যবহার করছে 1.
25D, মানে এই রেঞ্জের ভিতরেই কিন্তু আছে। ঠিক আছে, তো এই রেঞ্জটা এখানে বইয়ে বলা নাই, বাট আমি রেঞ্জ বলে দিলাম যে কত থেকে কত হবে। আচ্ছা, এখন এই রেঞ্জের ভিতরে যদি আপনার থাকে, তাহলে আপনার এখন বের করতে হবে কি, পাইল ক্যাপের লেন্থ, পাইল ক্যাপের উইডথ, ডাইমেনশনটা বের করতে হবে। তাহলে ডাইমেনশন কিভাবে বের করতে হবে, আমরা দেখি ডাইমেনশন কিভাবে বের করে। তাহলে আমাদের লেন্থটা প্রথমে বের করি। তাহলে এইখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স একটা, আবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কয়টা, দুইটা। তাহলে দুইটা, তাহলে এখান থেকে সেন্টার টু সেন্টার হলো 36 ইঞ্চি, আবার 36 ইঞ্চি, টোটাল হচ্ছে 72 ইঞ্চি। আর এই পাশে আমাদের আছে হচ্ছে, এই যে এখান থেকে এতটুকু আছে কত, এখান থেকে এতটুকু হলো 15 ইঞ্চি, আর এই পাশ থেকে আরো